হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আর আমার বোন বার্লিংটনে গিয়েছি। বার্লিংটন হলো ইউএসের মধ্যে একটি হোলসেল আউটলেট। এখানে একজন মানুষের বাসায় যা যা জিনিস দরকার সব কিছুই পাওয়া যায়। সো আমরা হাঁটতে হাঁটতে জামাইকা এভিনিউতে আসলাম। জামাইকা এভিনিউতেই মেইনলি এখানকার সব শপিং মলগুলো আছে। সো আমরা পান্ডা এক্সপ্রেস, চিপটলে এইসব দেখলাম। আমার তখন খুব খিদা লেগেছিল, ভাবলাম আমি কিছু খাবো, বাট এগুলো হালাল না। সো আমি হালাল ছাড়া কোথাও খাই না মোস্টলি, কারণ আমাকে না খেয়ে থাকতে হয় বের হলে, কারণ এখানে সব দোকানে হালাল খাবার পাওয়া যায় না। এই যে দেখেন, আমি বার্লিংটন চলে আসছি। বার্লিংটনের বেসমেন্টে আছে টার্গেট, বাট আমাদের বার্লিংটনেরই যাওয়ার কথা। বার্লিংটনে ঢোকার পরে দেখি যে মানে যা তা অবস্থা, এত এত কালেকশন, ওদের এত এত কালেকশন বলার বাহিরে। প্রথমে আমরা ব্যাক সেকশনে গিয়ে দেখি সব কিছু এরকম ক্যাবেল দেওয়া, এগুলো লকার ক্যাবেল। আপনার কোনো ব্যাগ পছন্দ হলে আপনাকে সিকিউরিটিকে কল করতে হবে, সিকিউরিটি পাসকোড দিয়ে আপনাকে ব্যাগটা বের করে দিবে, আদারওয়াইজ আপনি কোনো ব্যাগই হাতে নিয়ে বের করতে পারবেন না। তো আমার এই ব্যাগটা অনেক পছন্দ হয়েছিল, কিন্তু অনেক দাম ছিল, $178। সোফার সোফার নো গুড ফর মি। দেন আমি জুতার সেকশনে গেলাম, গিয়ে দেখি এত অগোছলো, কাস্টমাররা সবাই ট্রায়াল দিয়ে এইভাবে ফালায় রাখছে। আই ডোন্ট নো এখানকার স্টাফরা পরে কিভাবে গুছাবে। এরপর আমার একটা সাদা স্যান্ডেল ভালো লাগছে। এখানে সবচেয়ে কষ্ট লাগে কি জানেন, এখানে সব কিছু আপনাকে খুঁজে খুঁজে বের করতে হয়। লাইক আপনার জুতা পছন্দ হয়েছে, কিন্তু এই মাপটা আপনার নিজে খুঁজতে হবে। এখানে কোনো নাইকি অ্যাডিডাসের মতো না। দেন আমার একটা ঘড়ি পছন্দ হলো। দেন আমরা ফার্স্ট ফ্লোর থেকে ঠিক করলাম যে না, আমাদের এখানে ব্যাগ নেওয়া হয়ে গেছে, আমরা সেকেন্ড ফ্লোরে যাই। সেকেন্ড ফ্লোরটা মেইনলি হচ্ছে আপনার ক্লথিং স্টোর। সকল ধরনের কাপড় লেডিস সেকশনে আছে, টি শার্ট, শার্টস, পাজামাস, দেন আপনার ট্রাউজার্স, লং কুর্তি, সব ধরনের। কিন্তু ওই যে একই সমস্যা, সব মিক্স করা, স্মল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ। কেউ বলতেও পারবে না কোন শাড়িতে কী আছে, সব খুঁজে খুঁজে বের করতে হয়। সো বার্লিংটনে আসলে অনেক টাইম নিয়ে আসতে হয়, মিনিমাম 4-5 ঘন্টা তো লাগেই। আমরা দেখা গিয়েছিল 3টায় গিয়েছি, আর বের হতে হতে সন্ধ্যা 7টা বেজেছে। তাহলে বুঝেন আমরা কত সময় স্পেন্ড করতে হয়েছে। সো বার্লিংটনে যাওয়া মানে একটা দিন হাতে রেখে যাওয়া। তো আমার কিছু সামারের জন্য টি শার্ট লাগতো, সো আমি টি শার্ট না নিয়ে আমি শার্টস নিয়েছি কিছু। নেওয়ার পরে আরও কিছু ট্রাউজার দেখছিলাম হুদাই। এটা হচ্ছিল বার্লিংটনে যাওয়া মানে হচ্ছিল আপনি কিছু কিনবেন না, কিন্তু থাকে না যে কিছু কিনবেন না করে করে অনেক কিছু কেনা হয়ে যায়। এটাই হলো সেই বার্লিংটন। আর এখানে সব সময় অনেক বেশি বিজি থাকে। সো দেখা যায় যে যখন মানুষ যায় ওই একদিনেই সব কিছু কিনে নিয়ে চলে আসে, যেন পরবর্তীতে আবার কবে না কবে যায় এই চিন্তা না করে। দেন সেকেন্ড ফ্লোর থেকে আমরা থার্ড ফ্লোরে গেলাম। থার্ড ফ্লোরে হচ্ছিল সকল ধরনের আপনার হোম ডেকো আর কিডস আইটেম। সো এক সাইডে এই যে দেখেন কত বড় কালেকশন বাচ্চাদের, হিসাব নেই। আর এখানকার কালেকশনগুলো খুব সুন্দর, অনেক ব্র্যান্ডেড থাকে, আর দামও তুলনামূলকভাবে খুবই কম থাকে। দেন আমরা হোম ডেকো সেকশনে গেলাম, আমার কুশন দরকার ছিল। ওই যে আমার কুশনটা দেখা যাচ্ছে আমি এখান থেকে একটা কুশন সেট নিয়েছি। দেন আমি একটা ভেজও নিয়েছি। আমি জানি না এটা আমি কেন নিয়েছি, আমার অবশ্যই পিঙ্ক কালারের বাটারফ্লাইটা খুব ভালো লাগছে, বাট এটা না নিয়ে আমি পরবর্তীতে অন্য আরেকটা নিছি। আমি জানি না আমি কেন পরে ওইটা নিছি, আমার কাছে মনে হলো যে না ওইটাই নিই। তার যদিও কোনো ফ্লাওয়ার নিই নাই, আমার কোনো ফ্লাওয়ার পছন্দ হচ্ছিল না, কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার চাচ্ছিলাম। মেনলি আমাদের বার্লিংটনে যাওয়ার উদ্দেশ্য ছিল কার্পেট কেনার জন্য। দেখেন আমরা কার্পেট দেখছি, আমার বোনের কার্পেটের মাপ চেয়েছে ও 5 ফিট বাই 6 ফিট মেবি, বাট 5 ফিট বাই 6 ফিট কোথাও পাওয়া যাচ্ছিল না, 7 ফিট ছিল। আমার ধারণা 5/6 হয় না, বাট ও বলতেছিল হয়, খুঁজলেই পাবো, বাট খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরেও পাইনি। দেন আমরা আর কার্পেট কেনার উদ্দেশ্যে গেলেও আমরা কার্পেট কিনিনি। এরপরে আমরা আরও কিছু কার্পেট দেখছিলাম, কার্পেটগুলো সুন্দর ছিল, কিন্তু যেহেতু মাপে হচ্ছিল না, সো বাদ। এরপরে আমি আবার কিছু আপনার হোম ডেকো দেখলাম। এরপরে এই যে এই ভেস্টটা দেখছেন, এটা মেড ইন ইন্ডিয়া লেখা। এটা দেখার পর আমার খুব খারাপ লেগেছে, কেন আমি মেড ইন বাংলাদেশ কিছু দেখলাম না। ঠিক আছে, আমরা গার্মেন্টস সেক্টরের জন্য পৃথিবীতে 1-2 পজিশনে থাকি ভিয়েতনামের সাথে কম্প্যারিজনে, বাট তারপরও থাকে না যে কিছু দেখবো খুব ভালো লাগবে। ইন দ্য মিন টাইম আমি আমার বোনকে হারাই ফেলছি, সো আমি ওকে ফোন দিলাম ও কোথায়, আর আমি ইন দ্য মিন টাইম ক্যান্ডেলস দেখছিলাম।
ক্যান্ডেলসগুলো দেখার সময় আমি দেখি একটা ডিকে এনওয়ারের যে ক্যান্ডেলস হয় তা আমার জানা ছিল না। ওকে, হোয়াট এভার, কিন্তু কালারগুলো খুব সুন্দর সুন্দর বোঝাই যাচ্ছে যে ফর লেডিস, এরকম সব পিঙ্ক পিঙ্ক কালারের ছিল। এইখানে আমি এই ব্ল্যাকটা ধরছি, আমি জানি না কেন আমি অলওয়েজ ব্ল্যাক অর দ্য গ্রে কালার, ব্রাউন কালার এই শেডগুলোতেই চলে যাই। এরপরে আমার বোন আসলো, আমি ওয়েট করছিলাম আমার সব জিনিসপত্র নিয়ে। না, আমি এই ভেজটা কিনিনি, এটা আমার ভালো লাগছে, কিন্তু ও বললো যে না, তুমি সবসময় কারুকার্য, কারুশিল্প, হস্তশিল্প এগুলা দেখো, একবার একটু ডিফারেন্ট কিছু দেখো। ওকে, দেন আমি অন্য আরেকটা নিয়েছি। এরপরে আমরা বেডশিটের সেকশনে চলে গিয়েছি। এখান থেকে আমাদের একটা কিং সাইজের বেডশিট লাগবে। সো ইউএসএতে নর্মালি যে খাটগুলো অনেক বড় থাকে, সো আমরা কিং সাইজের একটা বেডশিট নিলাম। আরও টুকিটাকি কেনার পরে আমরা লাইনে দাঁড়িয়েছি। দেখেন লাইনের অবস্থা, দেখেন তাহলে বুঝেন যে এখানে কত ঘন্টা দাঁড়ায় থাকতে হয়েছে, মানে আমি বলার বাইরে। লাইন আগায় না, এক একজন এত বড় বড় কার্ট নিয়ে দাঁড়ায় রয়েছে, সেখানে আমরা তো বলতে গেলে কিছুই কিনি নেই। আর সবচেয়ে খারাপ লাগছে আমার সামনের একটা লোকের জন্য, উনি শুধু এক জোড়া স্যান্ডেল নিয়ে দাঁড়ায় ছিল, বেচারা ওই স্যান্ডেলের জন্য ওইভাবে দাঁড়ায়, মানে আমাদের সামনে দাঁড়ায় ছিল। আর ইন দ্য ট্রেন আমি খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, আমি এই লাইনের মধ্যেই বসে পড়ছি যে না আর পসিবল না, বসে বসে কিছুক্ষণ ঘুমাই। যখন আমি এরকম মানে বসেছিলাম, আমি শোয়ার কথা বলতেছি, আল্লাহ। দেন আমি বসে বসে হামাগুড়ির মতো হাঁটতেছিলাম, লাইন একটু আগে আমি বসে বসে হাঁটি এরকম করে করে শেষমেশ কেনা হয়ে গেছে। দেন আমরা যখন বেরোছি, এই যে এখন সন্ধ্যা 7টা বাজে, 7টার সময় কি পরিমাণ আলো দেখতেই পারতেছেন। সো এটাই ছিল আজকের আমাদের কেনাকাটা। থ্যাংক ইউ। আমরা বের হলাম এবং বাসার জন্য রওনা দিলাম। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।